ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন টপিকের উপরে স্বাগত জানাই। বাজারে বিভিন্ন ধরনের সিউইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি করা বিভিন্ন ধরনের প্ল্যান্ট গ্রোথ স্টিমুলেটর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট বায়ো অ্যাক্টিভেটর যে সমস্ত টনিকগুলো বিক্রি হচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের টনিক নিয়ে, বিভিন্ন ধরনের এই ওষুধগুলো নিয়ে, এই ভিটামিনসগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, ইফকো কোম্পানির সাগরিকা, এছাড়া আপনার পিআই ইন্ডাস্ট্রিজের বায়োভিটা এক্স, এছাড়া আপনার ধানজাইম গোল্ড, এই সমস্ত নানান ধরনের এই সিউইড এক্সট্র্যাক্ট বা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা এই প্ল্যান্ট গ্রোথ স্টিমুলেটর বা অ্যাক্টিভেটর বা গ্রোথ রেগুলেটর এগুলোকে পাওয়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব এফএমসি কোম্পানির একটা দুর্দান্ত তৈরি সিউইড এক্সট্র্যাক্ট অর্থাৎ অ্যাসকোফাইলাম নোডোসাম, এর সঙ্গে রয়েছে ফলিক অ্যাসিড, যেটা সচরাচর অন্যান্য এই টনিকগুলোর মধ্যে থাকে না। এফএমসি কোম্পানির এই ফিউরাস্টার, যার মধ্যে আপনি পাবেন ফলিক অ্যাসিড 2% এবং তার সঙ্গে রয়েছে সিউইড এক্সট্র্যাক্ট বা অ্যাসকোফাইলাম নোডোসাম নামক যে সি অ্যালগি সামুদ্রিক শৈবাল, যেটা মূলত পৃথিবীর যে নর্থ পোল বা আপনার উত্তর মেরু অঞ্চলে যে সমস্ত সামুদ্রিক অঞ্চলগুলো রয়েছে, যেখানে মূলত ঠান্ডা সর্বদা বিরাজমান, তো সেখানে সমুদ্রের তলদেশে এক ধরনের শৈবাল এই অ্যাসকোফাইলাম নোডোসাম এটা তৈরি হয়, মানে অটোমেটিক সেখানে জন্মায়। তো সেক্ষেত্রে বিভিন্ন দেশগুলো সেগুলোকে সমুদ্র থেকে তুলে এনে সেগুলোকে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তাদের এক্সট্র্যাক্টটাকে বের করে নিয়ে এই ধরনের টনিকগুলো তৈরি করছে। তো এই অ্যাসকোফাইলাম নোডোসাম সমৃদ্ধ এফএফসি কোম্পানির ফিউরাস্টার এর মধ্যে কি কি নেই বলতে গেলে, সমস্ত রকমের ভিটামিনস, মিনারেলস, অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, টোটাল ম্যাক্সিমাম এই অ্যাসকোফাইলাম নোডোসামের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এগুলো যেহেতু এটা সম্পূর্ণ একটা অর্গ্যানিক সাবস্টেন্স, অর্গ্যানিক প্রোডাক্ট, তাই এর অল্প পরিমাণে কিন্তু গাছেদের মধ্যে একটা ব্যাপক কার্যকারিতা দেখতে পাওয়া যায়। এবং এটাকে স্প্রে করলে এটা খুব সহজে জলে দ্রবণীয়, এবং এর মধ্যে ফলিক অ্যাসিড এবং এই টোটাল সিউইড এক্সট্র্যাক্ট থাকার জন্য গাছেতে স্প্রে করলে গাছেদের A to Z টোটাল ডেভেলপমেন্টে এই ফিউরাস্টার হেল্প করে। এফএমসি কোম্পানি ফিউরাস্টারের মধ্যে কি রয়েছে? ফলিক অ্যাসিড 2% রয়েছে, 35% বা 35% রয়েছে অ্যাসকোফাইলাম নোডোসাম, এছাড়া 63% রয়েছে প্রিজারভেটিভ, স্টেবিলাইজার, সারফেক্টেন্ট। অর্থাৎ এটাকে আপনি যখন স্প্রে করবেন, আপনাকে কোনো রকম স্টিকার বা সারফেক্টেন্ট মিশিয়ে স্প্রে না করলেও চলবে। অটোমেটিক্যালি এটা খুব সহজে পাতাতে স্প্রে করা মাত্রই একেবারে পাতার কলাকোষের মধ্যে একেবারে কণায় কণায় পৌঁছে যেতে পারবে, যে কারণে এটা কুইকলি কাজ করে। আর অর্গানিক হওয়ার জন্য এর কার্যকারিতা খুব ভালো, গাছেদের পক্ষে খুবই স্বাস্থ্যকর, এবং যে কোনো ধরনের আপনি ওষুধের সঙ্গেও এটাকে মিশিয়ে স্প্রে করতে পারবেন। যেমন ধরুন, আপনি যে কোনো ধরনের কীটনাশক, যে কোনো ধরনের ছত্রাকনাশক, যে কোনো ধরনের এনপিকে, ওয়াটার সলুবল যে সমস্ত ফার্টিলাইজারগুলো রয়েছে, যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, এদের সঙ্গেও আপনি এটাকে মিশিয়ে স্প্রে করতে পারবেন। কোনো রকম প্রবলেম নেই, বা কোনো রকম আপনার মিশ্রণ ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, বা কোনো রকম ব্যাড এফেক্ট বা সাইড এফেক্টেরও সম্ভাবনা নেই, যেহেতু সম্পূর্ণ এটা একটা অর্গ্যানিক উৎপাদন। বিশেষ টেকনিকে তৈরি এই এফএমসি ফিউরাস্টার এটা একটা নতুন প্রজন্মের দুর্দান্ত কার্যকরী বা দুর্দান্ত এফেক্টিভ একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা স্টিমুলেটর বা বায়ো অ্যাক্টিভেটর আপনি বলতে পারেন, বা টনিক বলতে পারেন। ফ্রেন্ডস, এর মধ্যে থাকা ফলিক অ্যাসিড অর্থাৎ B9, যেটা হচ্ছে ভিটামিন বি এর B9 এর একটা নাম, ফলিক অ্যাসিড, এটা আপনার ওয়াটার সলুবল ভিটামিন B9 খুব দারুণ ভূমিকা পালন করে উদ্ভিদ জগতে। কীভাবে? মিথাইল ট্রান্সফার বিক্রিয়া, কোষ বিভাজন, ডিএনএ সিনথেসিস, জিনোম স্টেবিলিটি, প্রোটিন কার্বোহাইড্রেট সিনথেসিস, এই সমস্ত দারুণ কাজগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি 1 কার্বন ট্রান্সফারেও সাহায্য করে। পাশাপাশি অ্যাসকোফাইলাম নোডোসাম এই সিউইড এক্সট্র্যাক্ট এর মধ্যে থাকার জন্য আমি আগেই বলেছি, এর মধ্যে সম্পূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এই সমস্ত, এছাড়া ভিটামিনস, মিনারেলস, সাইটোকাইনিন, জিবেরেলিন, এছাড়া আপনার অ্যাবসিসিক অ্যাসিড, এই সমস্ত হরমোনসগুলো, যেগুলো গ্রোথ হরমোন বা উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করতে দারুণভাবে এই হরমোনগুলো অটোমেটিক্যালি গাছেদের শরীরে উৎপাদন হয়। তবে এখান থেকে যদি আমি এক্সট্রা এই ওষুধ থেকে বাইরে থেকে এক্সটার্নালি প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই হরমোনগুলো খুব দারুণভাবে উদ্দীপিত হয় এবং এক্সট্রা হরমোনের যোগান সেই উদ্ভিদকে দেওয়া যেতে পারে। কেননা উদ্ভিদ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আবহাওয়াজনিত স্ট্রেস, যেমন প্রচণ্ড গরমে
অনেক সময় গাছ গ্রোথ করতে পারে না, বা প্রচণ্ড ঠান্ডাতে গাছ গ্রোথ করতে পারে না, হ্যাঁ, বা প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, এই সমস্ত মোমেন্টগুলোতে যদি আমরা এই পিজিআরগুলোকে বা এই টনিকগুলোকে স্প্রে করে রাখতে পারি একবার, তাহলে কিন্তু গাছেদেরকে অনেকটা আমি এই সমস্ত স্ট্রেস বা চাপ থেকে রক্ষা করতে পারবো। প্রচণ্ড গরমে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের ক্ষয় হয়। প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, প্রচণ্ড সূর্যের আলো, গ্রীষ্মকালে যেমন ধরুন কোনো ফসল চাষ করছেন, তখন কিন্তু এই টনিকটাকে স্প্রে করলে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের সাপ্লাই দেওয়া যেতে পারে এবং খুব সুন্দরভাবে গাছকে গ্রোথে হেল্প করা যেতে পারে। টোটাল যে এনজাইমেটিক সিস্টেম, সেই এনজাইমেটিক সিস্টেমটাকে কিন্তু বরকরার রাখে, যেটা গাছেদের টোটাল মেটাবলিজম বা মেটাবলিক কাজগুলো করতে সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ধরনের টনিকগুলো কতটা গুরুত্বপূর্ণ গাছেদের যে এনজাইম সিস্টেমটাকে স্ট্রং করতে এবং মেটাবলিক যে সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে ঠিকঠাকভাবে চালাতে। তো সেক্ষেত্রে কী হয়, টোটাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলোকে মেটাবলিজম করতে সাহায্য করে বা বিপাকে সাহায্য করে। ফিউরাস্টার প্রয়োগ করলে গাছের কাছে সমস্ত নিউট্রিশন বা খাদ্যগুলো কী হয়, খুব সহজে অ্যাভেলেবেল হয় এবং গাছ সেগুলোকে প্রত্যেকটা A to Z কাজে লাগাতে পারবে। পাশাপাশি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে দারুণভাবে গাছকে হেল্প করবে। এছাড়া গাছেদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারবে এই ধরনের টনিকগুলো স্প্রে করলে বা ফিউরাস্টারকে প্রয়োগ করলে স্প্রে হিসেবে। আমরা দেখেছি যে ভেজিটেটিভ গ্রোথ পর্যায়ে বা কাণ্ডজ বৃদ্ধি পর্যায়ে যখন শাখা প্রশাখা পাতা খুব দ্রুত বিস্তার লাভ করছে গাছের যে মূল গ্রোথের সময়টাতে, তখন আমরা এই ফিউরাস্টারকে প্রয়োগ করলে গাছের A to Z বৃদ্ধি খুব ভালো হয়, শাখা প্রশাখা খুব ভালো হয়, গাছ লম্বা সময় সবুজ থাকে এবং সঠিক সময়ে ফল আসবে। প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে, প্রচুর পরিমাণ ফুল আসতে সাহায্য করবে, ফল ঝরতে দেবে না। ফল ঝরতে না দেওয়ার ফলে প্রত্যেকটা ফল স্টে করে ফলে পরিণত হবে, অর্থাৎ প্রোডাকশানটা কিন্তু আপনি কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন ফিউরাস্টারকে স্প্রে করার মাধ্যমে। তবে এই ফিউরাস্টারকে আপনি প্রত্যেকটা ফসলে মিনিমাম 3 বার হারে স্প্রে করবেন, মিনিমাম 3 বার, 3 টাইমস আপনাকে স্প্রে করতেই হবে। তো প্রথমে আপনি একবার ফসল রোপণ করেছেন বা বপন করেছেন, এরকম একটা পর্যায়ে 20 থেকে 30-35 দিনের একটা পর্যায় থাকে, সেই সময় আপনি গাছে একবার এই ফিউরাস্টারকে প্রয়োগ করে দিলেন স্প্রে হিসেবে। আবার 15 দিন পরে আপনি আর একবার স্প্রে করলেন, আবার 15 দিন পর আপনি আর একবার স্প্রে করলেন। মানে এখানে ভেজিটেটিভ গ্রোথ পর্যায়ে একবার, মাঝের সময়টাতে একবার, আর রিপ্রোডাক্টিভ পর্যায়ে যেটা চলছে, অর্থাৎ যখন ফল গঠন শুরু হবে, এবার ফুল এসছে, ফুল থেকে কুঁড়ি আসবে, কুঁড়িটা ফলে পরিণত হবে, বা ধানের ক্ষেত্রে ধরুন ধানে আপনার থোর আসছে, প্যানিক্যাল ইনিশিয়েশন পর্যায়ে শুরু হয়ে গেছে, মোটামুটি 35, 40, 45 দিন এরকম একটা স্টেজে আপনি এটাকে স্প্রে করে দিতে পারবেন। তো এইভাবে আপনি, বা আলুর ক্ষেত্রেও তাই, আর আলু তো আপনি মোটামুটি 20-25 দিনের মাথায় একবার স্প্রে করে দিলেন, আবার 15 দিন পর একবার, আবার 15 দিন পর একবার, মানে 20-25 দিনের পর একবার, আরেকবার 65-70 দিনের মাথায় আরেকবার স্প্রে করে দিলেন, আর মাঝে আপনি একবার অবশ্যই স্প্রে করে দিলেন। এভাবে 3 টাইমস আপনাকে অবশ্যই যে কোনো ফসলে, প্রত্যেকটা ফসলে আপনি এটাকে স্প্রে হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। ক্রপস কোন কোন ফসলে বলবো? টোটাল ভেজিটেবল ক্রপস যেগুলো রয়েছে, সবজি ফসল, টোটাল যাবতীয় সমস্ত ধরনের ডাল শস্যে, সমস্ত ধরনের দানা শস্যে, ধান, গম, যব, ভুট্টা, আলু, গাজর, টমেটো, উচ্ছে, বেগুন, পটল, মূলো, এভরিথিং টোটাল ফসলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফুলেও এটাকে ব্যবহার করতে পারবেন, প্রচুর ফুল আসবে ফলের চাষের জন্য, আপেল, আঙুর যারা চাষ করছেন, কলা ইত্যাদি সমস্ত ধরনের ফসলে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। কোনো রকম নিষেধ নেই। যারা আখ চাষ করছেন, যারা আপনার পান চাষ করছেন, সেই সমস্ত ফসলেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। যারা বাদাম চাষ করছেন, সেখানেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। দুর্দান্ত এফেক্টিভ প্রোডাক্ট। 250 ml ফিউরাস্টারের দাম মোটামুটি বাজারে আপনি অনলাইনে কিনতে পারবেন 800 টাকার আশপাশ। এছাড়া লোকাল দোকানে যদি অর্ডার দিয়ে আনাতে পারেন, তাহলে আরও হয়তো 50-100 টাকা কম হতে পারে। ডোজটা কেমন হবে? আপনাকে ফিউরাস্টার স্প্রে করতে হবে 1 লিটার জলে 2 ml হারে গুলে, অথবা 15 লিটারের জলে 30 ml হারে, এবং প্রতি একর বা 100 শতক জমির জন্য 250 থেকে 300 মিলি আপনি 200 লিটার জলে গুলে স্প্রে করবেন টোটাল ফসলের উপরে। তবে স্প্রেটা অবশ্যই ভালো করে গাছের উপরে করবেন, যেন প্রত্যেকটা গাছে ঠিকঠাকভাবে এই স্প্রেটা পড়ে। তো ফ্রেন্ডস, 2025 সালে আপনি যদি খুব ভালো একটা এই ধরনের সিউইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি করা প্ল্যান্ট গ্রোথ স্টিমুলেটর, রেগুলেটর, বায়ো অ্যাক্টিভেটর, টনিক্স চাইছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এফএমসি কোম্পানির ফিউরাস্টার প্রয়োগ করতে পারেন। দুর্দান্ত এফেক্টিভ, খুব ভালো প্রোডাক্ট, এবং এটা একটা রিসার্চ প্রোডাক্ট। সবথেকে বড় কথা যে এফএমসি কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এভাবে রিসার্চ করে বের করছে। আর আপনি তো এফএমসি কোম্পানির নাম জানেন,
তো এটা কিন্তু হেলা ফেলা কোনো আজে বাজে প্রোডাক্ট নয়, খুব ভালো একটা প্রোডাক্ট, দুর্দান্ত প্রোডাক্ট। ব্যবহার করতে পারেন, ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন যে কোনো ফসলের জন্য। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার এলাকাতে কত টাকা দাম নিয়েছে, কীভাবে আপনি এটাকে পেয়েছেন অবশ্যই জানাবেন। আপনি অনলাইনেও পেতে পারেন বা লোকাল দোকানেও পেতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।